জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের বৃহত্তর রাজ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী 2027 সালে। মোট বিধানসভা আসন রয়েছে এখানে 403টি, যেখানে সদ্য হয়ে যাওয়া দিল্লি বিধানসভা নির্বাচন হলো 2025 মাত্র 70টি বিধানসভা আসনে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন রয়েছে 294টা, সেখানে উত্তরপ্রদেশে বিধানসভা আসন রয়েছে মোট 403টি। অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যার দিক থেকে সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে এবার বিধানসভা নির্বাচন হবে আগামী 27 সালে। শুধু বিধানসভার দিক থেকেই এই রাজ্যটি যে বড় তা নয়, জনসংখ্যার দিক থেকে যে বড় তা নয়, পাশাপাশি লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এই রাজ্যটা বড়। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যেখানে 42টি লোকসভা আসন রয়েছে, দিল্লিতে যদি তাকাই তাহলে দিল্লিতে 7টা লোকসভা কেন্দ্র রয়েছে, আর এই উত্তরপ্রদেশে লোকসভা আসন রয়েছে 80টা। সে কারণে লোকসভা নির্বাচনই হোক কিংবা বিধানসভা নির্বাচন, সমগ্র ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসতে গেলে বলা চলে উত্তরপ্রদেশ যার, সমগ্র ভারতবর্ষ তার। সে কারণেই লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও যে কোনো রাজনৈতিক দলেরই কিন্তু এই উত্তরপ্রদেশটাকে তারা বিশেষভাবে গুরুত্ব দেন। এবারেও 2027 বিধানসভা নির্বাচনের জন্যেও সেই উত্তরপ্রদেশকে পাখির চোখ করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এগোচ্ছে। একদিকে বিজেপি, যারা বর্তমানে ভারত সরকারের ক্ষমতায় রয়েছে, ভারতীয় জনতা পার্টি। অপরদিকে কংগ্রেস, যারা লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল। দিল্লিতে তাদের কি অবস্থা হয়েছে তা আপনারা প্রত্যেকেই জানেন, একদম জিরো হয়ে গিয়েছে। তারাও কিন্তু এবারে উত্তরপ্রদেশের জন্য উঠে পড়ে লেগেছেন। এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন হবে মূলত মুখী, যার মধ্যে প্রথমেই থাকছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারপরেই তার বিরোধী দল হিসেবে প্রথমেই থাকছে সমাজবাদী পার্টি অর্থাৎ এসপি অখিলেশ যাদব, তারপরেই থাকছে 3 নম্বরে বিএসপি অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টি, এবং তারপরেই 4 নম্বরে থাকছে কংগ্রেস। তবে এই বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি আর কংগ্রেস প্রত্যেকেই এখানে লড়লেও মূলত এখানে যোগী আদিত্যনাথের যে প্রভাব, জনপ্রিয়তা, তার শাসনভার দক্ষতা, অপরদিকে নরেন্দ্র মোদীর এখানে সবথেকে প্রিয় জায়গা, একদিকে রাম মন্দির, অপরদিকে কুম্ভ মেলা, অপরদিকে বারাণসী, অপরদিকে লখনৌ, সব মিলিয়ে কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির যে জয় জয়কার, বিজেপির যে জনপ্রিয়তা, তাকে টক্কর দেওয়া, তাকে হারিয়ে দেওয়া, তাকে ওভার করে যাওয়া কিন্তু সমাজবাদী পার্টির পক্ষে কতটা সম্ভব সেটাই কিন্তু সকলে অপেক্ষা করছে। সমাজবাদী পার্টির রবি কিষাণ কিন্তু ইতিমধ্যে এবারের নির্বাচনে তারা নিশ্চিতভাবে পরাজিত হবে এরকমই কিন্তু তারা দাবি করছেন। অর্থাৎ বিজেপির কিন্তু এটাই দাবি যে রবি কিষাণ কিন্তু এখানে পরাজিত হতে পারেন। অপরদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কিন্তু আসন্ন নির্বাচনের ব্যাপারে একদম জোটবদ্ধভাবে পিডিএ অর্থাৎ পিছড়ে দলিত অল্প সংখ্যক দল গঠন করতে চাইছেন, কেননা তাতে করে নাকি তাদের একটা শক্তপোক্ত ভোট ব্যাংক তৈরি হতে পারে, এটাই তাদের বিশ্বাস। অপরদিকে বিএসপি অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টি কিছু সাধারণ আভ্যন্তরীণ সংশোধনী রণকৌশল নিয়ে আসতে চলেছে। বৃহত্তর জনসমর্থন অর্জন এবার তাদের প্রধান উদ্দেশ্য, সেই চেষ্টাতেই তারা সর্বদা রত রয়েছে। অপরদিকে কংগ্রেস, যারা দিল্লিতে শূন্য হয়ে গিয়েছে, কিন্তু অপরদিকে ঝাড়খণ্ডে তাদের ভালো একটা র্যাঙ্ক এসছে, সেই কংগ্রেস এবার তাদের দিল্লির ন্যায় উত্তরপ্রদেশেও এককালের হারানো জমি ফিরে পেতে চাইছে। কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা, জনসমর্থনের বড়ই অভাব রয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, জম্মু কাশ্মীরের ন্যায় এবারেও উত্তরপ্রদেশে তাদের আত্মবিশ্বাসে কি আঘাত ঘটতে পারে? প্রশ্নটা কিন্তু সকল রাজনৈতিক দলের, প্রশ্নটা আম জনতার। আগামী 2027 বিজেপি এবং সমাজবাদী পার্টিকে নিয়ে কিন্তু একটা পরস্পর বিরোধী লড়াই হতে চলেছে। অপরদিকে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হতে চলেছে। অর্থাৎ এখানে চতুর্মুখী লড়াই হলেও সেই চতুর্মুখী লড়াই যেন দ্বিমুখী করে ভাগ থাকছে। একদিকে থাকছে বিজেপি এবং সমাজবাদী পার্টি, আরেকটা ভাগে থাকছে বহুজন সমাজবাদী পার্টি এবং জাতীয় কংগ্রেস। এ কারণেই বিজেপি আর সমাজবাদী পার্টির র্যাঙ্ক কাছাকাছি, অপরদিকে বিএসপি এবং কংগ্রেসের মধ্যে র্যাঙ্ক কিন্তু কাছাকাছি। এবারে আমরা উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসন এক একটি জেলা ধরে ধরে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবেন
যে জেলা ওয়াইজ এক একটা রাজনৈতিক দল কতটা এগিয়ে থাকছে, কতটা পিছিয়ে থাকছে। এবং সবশেষে আপনাদের দেখাবো উত্তরপ্রদেশে টোটাল 403টি বিধানসভা আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। কেননা 403টির মধ্যে কোনো একটি রাজনৈতিক দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ম্যাজিক ফিগার হিসেবে তাকে কিন্তু 202 থেকে 203-এর ওপর র্যাঙ্ক করতে হবে। তাহলে সেই র্যাঙ্ক কে টপকাতে পারবে, কে সেই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবে, ম্যাজিক ফিগার ওভার করে সরকার গঠন করতে পারবে আগামী 2027 সালে, সেটাই আলোচনা করার জন্য আজকের এপিসোডের আমরা আয়োজন করেছি। আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথম যে জেলাটির দিকে আমরা চোখ রাখবো সেটি হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 12টি। তবে এই 12টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 10, সমাজবাদী পার্টি 2, কংগ্রেস 0, বহুজন সমাজবাদী পার্টি 0 এবং অন্যান্যরা 0ই থাকবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি প্রয়াগরাজে বিজেপি জয় জয়কার আসতে চলেছে। সমাজবাদী পার্টি সেই তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে। পরবর্তী জেলা হলো অযোধ্যা জেলা, যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। এখানে লোকসভা নির্বাচনে এই অযোধ্যা লোকসভা আসন থেকে বিজেপির ভরাডুবি ঘটেছে, কিন্তু লোকসভায় ঘটেছে বলে বিধানসভাতেও যে সেটা ঘটবে সেই জায়গাটা বিরোধী দল অর্থাৎ কংগ্রেস ধরে রাখতে পারবে সেটা কিন্তু নয়, বা সমাজবাদী পার্টি ধরে রাখতে পারবে সেটা কিন্তু নয়। কেননা লোকসভা নির্বাচনের পরাজয় থেকে তারা কিন্তু শিক্ষা নিয়েছে, অর্থাৎ বিজেপি কিন্তু শিক্ষা নিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অযোধ্যায় 5টা বিধানসভা আসনের মধ্যে আপাতত যে সমীক্ষা দেখা যাচ্ছে বিজেপি 3টে, সমাজবাদী পার্টি 2টো, আর বাকিরা 0 হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী জেলায় চোখ রাখবো যেটির নাম হলো কানপুর, উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, যেটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 4টির মধ্যে 4টি পেতে পারে বিজেপি। বাকি সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্যরা একটা আসনও পাবে না। পরবর্তী জেলা লখিমপুর খিরি, যেটি 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 8টির মধ্যে আমরা 10টা ধরে রেখেছি, কেননা এখানে বিজেপির কিন্তু একটা বিশেষ ভোট ব্যাংক রয়েছে, সে কারণেই বলেছি 8টির মধ্যে তারা 10টা আসন পাবে। আর সমাজবাদী পার্টি সেই তুলনায় যদি লড়াইটা খুব জোরদার হয়, তারা কিন্তু যেমন বিজেপির একটা ওভার কনফিডেন্স কাজ করবে, ঠিক আবার একইভাবে সমাজবাদী পার্টিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও কিন্তু এখানে কম করে 2টো আসন বা সর্বোচ্চ 2টো আসন পেলেও পেতে পারে। একটু অন্যরকমভাবে আমরা সমীক্ষাটা আপনাদের কাছে নিয়ে এলাম লখিমপুর খিরি জেলাটিতে। পরবর্তী জেলা হলো উত্তরপ্রদেশের মির্জাপুর, যেটি 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। আর এই 5টি বিধানসভা আসনের মধ্যে 5-এ 5 পেতে চলেছে বিজেপি। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি আর অন্যান্য দলগুলো কিন্তু সেই তুলনায় 0 হয়ে যাবে। পরবর্তী জেলা মথুরা, যেখানে রাধাকৃষ্ণের জন্য খুবই বিখ্যাত। এই জেলাটিতে উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত। তবে এই 5টি বিধানসভা আসনেই কিন্তু থাকতে পারে বিজেপি। সেই তুলনায় বাকি যে 4টি দল রয়েছে তারা কিন্তু 0 হয়ে যাবে, খাতা খুলতে পারবে না। পরবর্তী জেলা বিজনোর, যেখানে 8টি বিধানসভা আসন রয়েছে। তবে এখানে লড়াইয়ের চিত্রটা কিন্তু অন্যরকম। এখানে বিজেপির পাশাপাশি সমাজবাদী পার্টি এবং কংগ্রেস কিন্তু ভালোই অ্যাক্টিভ রয়েছে। কংগ্রেস এখানে 8টির মধ্যে 1টি আসন পেতে পারে, সমাজবাদী পার্টি পেতে পারে 2টি আসন, আর বিজেপি পেতে পারে 5টি আসন। পরবর্তী জেলা বারাণসী, যেখানে এবারের লোকসভা নির্বাচন 2024 ভারতবর্ষের 88তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী এই জেলা থেকে, এই লোকসভা আসন থেকে তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন এবং অল্প সংখ্যক ভোটের মার্জিন করে তিনি শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। তবে এবারের এই বারাণসী জেলায় মোট 8টি বিধানসভা আসনের মধ্যে বিধানসভা নির্বাচনে কিন্তু লড়াইটা হবে অন্যরকম। সেই তুলনায় 8-এ 8 অর্জন করতে চলেছে কিন্তু বিজেপি। অপরদিকে সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি বা অন্যান্য দলগুলো কিন্তু 0 হয়ে যাবে। পরবর্তী জেলা জালোন, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 3টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 2 আর সমাজবাদী পার্টি 1টি আসন পেতে পারে, বাকিরা 0 হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 58টি বিধানসভা আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। এই 58টি বিধানসভা আসনের মধ্যে যদি আমরা টোটাল স্কোরটা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 58টির মধ্যে বিজেপি 50, সমাজবাদী পার্টি রয়েছে 7-এ, কংগ্রেস রয়েছে 1টিতে, কোনো রকমে খাতা খুলেছে, আর বিএসপি ও অন্যান্য দলগুলো এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। চলে যাব পরবর্তী জেলা উত্তরপ্রদেশের আগ্রা জেলা।
যেখানে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। আর এই 9টি বিধানসভা আসনের মধ্যে 9 অর্জন করে ফার্স্ট বয় হতে চলেছে বিজেপি। অপরদিকে সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য দল কিন্তু শূন্যই থাকবে। এই জেলায় তারা খাতা খুলতে পারবে না। নেক্সট জেলা সীতাপুর, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 9টি বিধানসভা আসনের মধ্যে পদ্ম শিবির পেতে পারে 8টি আসন, সাইকেল পেতে পারে 1টি আসন, হাত চিহ্ন, হাতি কিংবা অন্যান্য দলগুলো কিন্তু এখনও খাতাই খুলতে পারছে না এই জেলাতে। পরবর্তী জেলা লখনৌ, যা উত্তরপ্রদেশের ন্যায় সমগ্র ভারতবর্ষে বিখ্যাত। এই লখনৌ জেলায় 9টি বিধানসভা আসনের মধ্যে পদ্ম শিবির পেতে চলেছে 7টি আসন, সাইকেল পেতে পারে 2টি আসন, হাতি এবং অন্যান্য দলগুলো খাতাই খুলতে পারবে না। গোরক্ষপুর জেলায় 9টি বিধানসভা আসনের মধ্যে 9 অর্জন করে ফার্স্ট বয় হতে চলেছে পদ্ম শিবির। সেই তুলনায় সাইকেল, হাতি অন্যান্য দলগুলো শূন্যই থেকে যাচ্ছে। পরবর্তী জেলা কানপুর, যা 10টি বিধানসভা আসন নিয়ে গঠিত। আর এই 10টির মধ্যে পদ্ম শিবির পেতে পারে 8টি আসন, সাইকেল পেতে পারে বাকি 2টি আসন। আর কংগ্রেস, হাতি বা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারছে না। এখনও পর্যন্ত আমরা উত্তরপ্রদেশের 403টি বিধানসভা আসনের মধ্যে 108টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে নিলাম। এই 108টি বিধানসভা আসনের মধ্যেই যা স্কোর দেখা যাচ্ছে টোটালি পদ্ম শিবির 95-এ, সাইকেল 12-তে, হাত চিহ্ন 1-এ, হাতি এখনও খাতা খুলতে পারছে না এবং অন্যান্য দলও একই অবস্থা। বেরেলি জেলাটা একটু লক্ষ্য রাখুন। এখানে 9টি বিধানসভা আসন রয়েছে, তবে 9টির মধ্যে বিজেপি পেতে পারে 7টি আসন, সমাজবাদী পার্টি 2টি আসন, কংগ্রেস, বিএসপি অন্যান্যরা খাতা খুলতে পারছে না। এটা জেলা, যা 4টি বিধানসভা আসন রয়েছে। আর এই 4টির মধ্যে 4টি অর্জন করতে চলেছে পদ্ম শিবির। সাইকেল, হাতি অন্যান্যরা খাতা খুলতে পারছে না। সম্বল জেলা, যা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত, তবে এখানে চিত্রটা একেবারে অন্যরকম। এখানে সাইকেল কিন্তু অনেকটা এগিয়ে থাকছে, তারা 6টির মধ্যে 3টি আসন পেতে পারে। বাকি আসনগুলোর মধ্যে 1টি আসন পেলেও পেতে পারে পদ্ম শিবির। আর বাকি যে থাকছে 2টি আসন, সেই 2টি আসন হাতি অন্যান্যদের মধ্যে কিন্তু বিলি বন্টন হতে চলেছে। আমরোহ জেলা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। আর এই 4টি বিধানসভা আসনকে কেন্দ্র করে পদ্ম ও সাইকেলের মধ্যে দ্বিমুখী লড়াই হতে চলেছে। আর এই হাড্ডাহাড্ডি টক্কর লড়াইয়ে একজন আরেকজনকে টক্কর দেওয়ার জন্য আমরোহাতে বিজেপি এবং সমাজবাদী পার্টি খুবই সক্রিয় অ্যাক্টিভ হয়ে রয়েছেন। উভয়ই কিন্তু 2-2 স্কোর করতে চলেছেন। অন্যান্য দল এখানে সেই তুলনায় পাত্তাই পাবে না। শাহজাহানপুর জেলাটিতে 6টি বিধানসভা আসনের মধ্যে 6 অর্জন করে ফার্স্ট বয় হতে চলেছে পদ্ম শিবির। সাইকেল, হাতি অন্যান্যরা এখানে পাত্তাই পাবে না। ফিরোজপুর জেলাটা একটু চোখ রাখুন, যা 5টি বিধানসভা আসন রয়েছে। আর এই 5টি বিধানসভা আসনের মধ্যে পদ্ম শিবির 2টি, সাইকেল 3টি বিধানসভা নিয়ে এগিয়ে থাকছে। বিজেপি কিন্তু এখানে হেরে যাওয়ার প্রবণতা এই জেলাতে প্রবলভাবে রয়েছে। অন্যান্যরা এখানে খাতায় খুলতে পারবে না, জাস্ট অংশগ্রহণ করবে। সোনভদ্র জেলা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 4টি বিধানসভা আসনের মধ্যে 4 অর্জন করে ফার্স্ট বয় হতে চলেছে পদ্ম শিবির। সাইকেল, হাতি অন্যান্যরা এখানে খাতাই খুলতে পারছে না। পিলিভিত জেলা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 4টি বিধানসভা আসনের মধ্যে 4 অর্জন করতে চলেছে বিজেপি অর্থাৎ পদ্ম শিবির। সাইকেল, হাতি অন্যান্যরা এখানে শূন্যই থাকবে। ফারুখাবাদ জেলাটা একটু চোখ রাখুন, যেখানে 4টি বিধানসভা আসনের মধ্যে 4 অর্জন করে ফার্স্ট বয় হতে চলেছে বিজেপি। অন্যান্যরা সাইকেল, হাতি অন্যান্যরা কিন্তু পূর্বেকার জেলার ন্যায় এখানেও খাতাই খুলতে পারছে না। আমেঠি লোকসভা কেন্দ্র, যেখানে 2018 সালে কংগ্রেসের রাহুল গান্ধী ব্যাপকভাবে পরাজিত হয়েছিলেন, গোহারানে হেরে গিয়েছিলেন, সেই লোকসভা আসন এবং সেই জেলাটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এখানে 4টি বিধানসভা আসন রয়েছে। এই 4টির মধ্যে বিজেপি কিন্তু 2 আর সমাজবাদী পার্টি 2, অর্থাৎ বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে এখানে লড়াইটা চলবে। অন্যান্যরা সেই তুলনায় পাত্তা পাবে না। সাহারানপুর জেলাটা লক্ষ্য করুন, 7টি বিধানসভা আসন রয়েছে এবং এখানে বিজেপি 5টি আসনে এগিয়ে থাকছে, আর সাইকেল সেই তুলনায় 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে। দ্বিমুখী লড়াই হচ্ছে এই জেলায়। বলরামপুর, এখানেও দ্বিমুখী লড়াই। 4টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 3টি আসন পেয়ে অনেকটা এগিয়ে থাকছে, আর সাইকেল 1টি আসন পেয়ে পিছিয়ে থাকছে। চান্দোলি জেলা, এখানেও দ্বিমুখী লড়াই। 4টি আসনের মধ্যে বিজেপি 3 এবং সাইকেলের স্কোর 1। দেবরিয়া জেলাটা 7টা বিধানসভা আসন, এখানে কোনো রকম লড়াই হবে না, জাস্ট অংশগ্রহণ করবে। এক কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার মতো করে কিন্তু বিজেপি এখানে 7 অর্জন করবে। ফতেপুর জেলাটার চোখ রাখুন,
এখানে 6টি বিধানসভা আসন রয়েছে এবং 6টির মধ্যে 6-6 পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার একটা পরিবর্তন ঘটবে, বিজেপি এখানে জয়ী হবে। উন্নাব জেলা 6টি বিধানসভা আসন রয়েছে এবং 6-6 অর্জন করতে চলেছে বিজেপি। সিদ্ধার্থনগর 5টি বিধানসভা আসন রয়েছে এবং 5টির মধ্যে বিজেপি 3টি আসনে এগিয়ে থাকছে, আর সাইকেল সেই তুলনায় কিন্তু 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে। হরদই জেলাটা লক্ষ্য করুন, 8টি বিধানসভা আসন রয়েছে এবং 8-এর মধ্যে 8 অর্জন করে ফার্স্ট বয় হতে চলেছে পদ্ম শিবির। মোট আমরা 203টি বিধানসভা আসন নিয়ে কথা বলে নিলাম। টোটাল স্কোর দেখতে পাচ্ছি 203টির মধ্যে উত্তরপ্রদেশে বিজেপি এখনও পর্যন্ত 170-এ এগিয়ে গিয়েছে। সাইকেল অর্থাৎ সমাজবাদী পার্টি সেই তুলনায় 32 স্কোর করছে, আর কংগ্রেস এখনও পর্যন্ত সেই একই রয়েছে। বহুজন সমাজবাদী পার্টি এবং অন্যান্য দলগুলো কিন্তু এখনও পর্যন্ত খাতা খোলেনি। দেখে নেব পরবর্তী জেলা উত্তরপ্রদেশের জৌনপুর জেলা, যার 9টি বিধানসভা আসন রয়েছে। এখানে পদ্ম শিবির 4টে আসন পেয়ে পিছিয়ে থাকছে, সেই তুলনায় সাইকেল কিন্তু এগিয়ে থাকছে 5টা আসন পেয়ে। গাজীপুর 7টা বিধানসভা আসন রয়েছে এবং 7টির মধ্যে 3টিতে এগিয়ে থাকছে পদ্ম শিবির, সাইকেল সেই তুলনায় 2টি আসন, আর কংগ্রেস এবং বিএসপি কিন্তু একটি করে আসন পেতে চলেছে। এখনও পর্যন্ত বিএসপি কিন্তু এই গাজীপুরের মধ্য দিয়ে প্রথম খাতা খুলল। মুরাদাবাদ জেলা, যেখানে দ্বিমুখী লড়াই হচ্ছে 6টি বিধানসভা আসনকে কেন্দ্র করে, তবে সাইকেল কিন্তু এখানে 5টি আসনে এগিয়ে থাকছে, আর পদ্ম শিবির সেখানে একটা আসন পেয়ে অনেকটা পিছিয়ে থাকছে। মাহোবা জেলাটা একটু লক্ষ্য রাখুন, এখানে মোট 2টি বিধানসভা আসন রয়েছে এবং এখানে বিজেপি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার মতন একটা পরিস্থিতি রয়েছে। হমিরপুর জেলা, যেখানে মোট 2টি বিধানসভা আসন রয়েছে এবং পদ্ম শিবির কিন্তু এখানে 2-2 অর্জন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার একটা প্রবণতা। শ্রাবস্তিতে কিন্তু এখানে 2টি বিধানসভা আসন রয়েছে এবং 2টির কেন্দ্র করে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। উভয়ই 1-1 স্কোর পেতে পারে, কেননা উভয়ই কিন্তু এই জেলাতে বিশেষভাবে সক্রিয় রয়েছে, অ্যাক্টিভ রয়েছে। জনগণও কিন্তু উভয় দলকেই চায়, সেরকমই একটা পরিস্থিতি। বামপুর, এই রামপুরে কিন্তু 5টা বিধানসভা আসন রয়েছে। এখানে সমাজবাদী পার্টি 5টার মধ্যে 3টি আসনে এগিয়ে থাকছে, আর পদ্ম শিবির 2টি আসন পেয়ে সেই তুলনায় কিন্তু পরাজিত হতে পারে। ভদোহী, যেখানে 3টি বিধানসভা আসন রয়েছে এবং তাকে কেন্দ্র করে বিজেপি ও সাইকেলের মধ্যে যে লড়াই, সেই তুলনায় পদ্ম শিবির 2টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে, আর সমাজবাদী পার্টি সেখানে 1টি আসন পেয়ে পিছিয়ে থাকতে পারে। ললিতপুর, 2টি বিধানসভা আসনকে কেন্দ্র করে লড়াই হচ্ছে, কিন্তু বিজেপি কিন্তু শেষ পর্যন্ত এখানে আলটিমেট জিতে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, 2-2 অর্জন করে। হাতরাস, এখানে 3টি বিধানসভা আসন রয়েছে এবং 3-3 অর্জন করতে চলেছে বিজেপি। বাকি দলগুলো জাস্ট অংশগ্রহণ করবে, খাতা খুলতে পারবে না। হাতরাসের ন্যায় হাপুরেও 3টি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করতে চলেছে, বাকি দলগুলো জাস্ট অংশগ্রহণই করবে। 6টি বিধানসভা আসন বিশিষ্ট মুজফ্ফরনগর, যেখানে বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে, মাত্র 2টি আসন পেয়ে, সেই তুলনায় সমাজবাদী পার্টি 6টির মধ্যে 4টি আসনে এগিয়ে থাকছে। পরবর্তী জেলা আরাইয়া, যেখানে 3টি বিধানসভা আসন রয়েছে এবং 3টির মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন, আর সমাজবাদী পার্টি পেতে পারে 2টি আসন, অর্থাৎ সমাজবাদী পার্টি এখানে কিন্তু এগিয়ে থাকছে। সন্ত কবিরনগর, 3টি বিধানসভা আসন রয়েছে এবং 3টির মধ্যে বিজেপি কিন্তু 3-3 অর্জন করতে চলেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার মতন পরিস্থিতি। কৌশাম্বীনগর, যেখানে 3টি বিধানসভা আসন রয়েছে, এখানে সমাজবাদী পার্টি কিন্তু জিতে যাচ্ছে 3-3 অর্জন করে, বিজেপি সেই তুলনায় কিন্তু এখানে পাত্তাই পাচ্ছে না। এখানে সমাজবাদী পার্টির শক্তপোক্ত মজবুত ঘাঁটি বলা চলে এই কৌশাম্বী জেলাটি। বাগপথ, এখানে কিন্তু বিজেপি যেন তার প্রতিশোধ তুলে নিচ্ছে। এখানে 3টি আসনের মধ্যে 3টি যেন বিজেপি অর্জন করে নিচ্ছে, সেরকমই একটা পরিস্থিতি। কনৌজ, 3টি বিধানসভা আসন, এখানেও ঠিক বিজেপি প্রতিশোধ নিচ্ছে, 3-3 অর্জন করে সমাজবাদী পার্টিকে 0 করে দিয়ে। আজমগড় জেলাটা লক্ষ্য করুন, এখানে 10টা বিধানসভা আসন রয়েছে এবং 10টির মধ্যে 10টিতে কিন্তু অর্জন করতে চলেছে সমাজবাদী পার্টি, সেই তুলনায় কিন্তু বিজেপি এখানে খাতা খুলতে পারছে না। অন্যান্যরাও কিন্তু সেই একই অবস্থা। সুলতানপুর, যেখানে মোট 5টি বিধানসভা আসন রয়েছে এবং এই 5টি বিধানসভা আসনের মধ্যে 4টি বিধানসভা আসন পেতে চলেছে বিজেপি, সেই তুলনায় সমাজবাদী পার্টি কিন্তু 1টি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলবে। গৌতম বুদ্ধ নগর, যেখানে 3টি বিধানসভা আসন রয়েছে এবং এই 3টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু 3-3 অর্জন করতে চলেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককট্টাভাবে নিজেদের মজবুত শক্তপোক্ত ঘাঁটি বজায় রাখতে চলেছে। আলিগড়, যেখানে 7টি বিধানসভা আসন রয়েছে এবং 7-7 অর্জন করতে চলেছে বিজেপি, বাকি দলগুলোকে কিন্তু একেবারে নির্মূল করে দিচ্ছে। মৈনপুরী, যেখানে 4টি বিধানসভা আসন রয়েছে, এই মৈনপুরী জেলাতে 4টি বিধানসভা আসনকে কেন্দ্র করে পদ্ম শিবির এবং সাইকেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 2-2 স্কোর করে। বাদা বিধানসভা আসন কিন্তু লক্ষ্য করুন, বাদা জেলাতে 4টি বিধানসভা আসন রয়েছে, 4টির মধ্যে বিজেপি অর্থাৎ পদ্ম শিবির 3, সাইকেল 1টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে। মৌ জেলাটা লক্ষ্য করুন, 4টি বিধানসভা আসন রয়েছে এবং 4টির মধ্যে পদ্ম শিবির 1টি আর সাইকেল 3টি আসন পেয়ে অনেকটাই এগিয়ে থাকছে। মোট 305টি বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করে নিলাম।
305টির মধ্যে এখনও পর্যন্ত স্কোর যেটা বলছে, কিন্তু আমাদের ম্যাজিক ফিগার যেটা ছিল যে 202, 203, সেখানে কিন্তু ম্যাজিক ফিগার এই 300 বিধানসভা আসনের মধ্যেই অলরেডি বিজেপি পেরিয়ে গিয়েছে। 226-এ তারা স্কোর করে ফেলেছে। সেই তুলনায় সমাজবাদী পার্টি কিন্তু 76, অর্থাৎ সমাজবাদী পার্টি কিন্তু আর সেই ম্যাজিক ফিগার পৌঁছতে পারবে কিনা সন্দেহ, যদিও এখনও সময় রয়েছে। কিন্তু সময় থাকলেও যদি প্রত্যেকটা আসন পায় তাতেও কিন্তু ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবে না সমাজবাদী পার্টি। আর কংগ্রেস সেই তুলনায় 2টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। অপরদিকে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি কিন্তু এখানে 1টি আসন পেয়েছে। অন্যান্য দলের কথা বলে লাভ নেই, তারা কিন্তু খাতায় খুলতে পারছে না। ইটাবা জেলাটা লক্ষ্য করুন, 3টি বিধানসভা আসন রয়েছে, 3-এ 3 অর্জন করে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। কাশিরামপুর, যেখানে বিজেপি কিন্তু 2টি আসনে এগিয়ে থাকছে, 3টির মধ্যেই সমাজবাদী পার্টি 1টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে। মহারাজগঞ্জ, যেখানে 5টি বিধানসভা আসনের মধ্যে পদ্ম শিবির 4টি আসনে এগিয়ে থাকতে চলেছে, সেই তুলনায় কিন্তু 5-এ 5 অর্জন হয়ে যেতে পারে, কিন্তু সমাজবাদী পার্টি এখানে কিছুটা লড়বে, যার জন্য তারা 5টির মধ্যে 1টি আসন পেলেও পেতে পারে। আম্বেদকরনগর 5টি বিধানসভা আসন রয়েছে, তবে 5টির মধ্যে এখানে চিত্রটা একেবারে অন্যরকম। সমাজবাদী পার্টি 5-এ 5 অর্জন করতে চলেছে, সেই তুলনায় পদ্ম এবং হাতি এবং অন্যান্যরা খাতা খুলতে পারছে না। বস্তি জেলাটা লক্ষ্য করুন, 5টি বিধানসভা আসন রয়েছে এবং 5টির মধ্যে পদ্ম শিবির কিন্তু অনেকটা পিছিয়ে থাকছে। এখানে দেখুন পদ্ম শিবিরের পরাজয়, মাত্র 1টি আসন পাচ্ছে। সেই তুলনায় সমাজবাদী পার্টি বস্তিতে নিজেদের শক্তপোক্ত ঘাঁটি ধরে রাখতে পারছে, তারা কিন্তু 5টার মধ্যে 4টি আসন পেতে চলেছে। গাজিয়াবাদ, যেখানে 5টি বিধানসভা আসন রয়েছে, এই 5টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5-এ 5। অন্যান্য দলগুলো কিন্তু এখানে সেই তুলনায় পাত্তাই পাবে না। চিত্রকূট জেলা, যেখানে 2টি বিধানসভা আসন রয়েছে এবং এখানেও ঠিক আগের মতন গাজিয়াবাদের মতো বিজেপি কিন্তু এখানে লড়াই করে জিততে চলেছে। তাদের এখানে বিজয় পতাকা উঠতে চলেছে 2-এ 2 অর্জন করে। বারাবাকি, 6টি বিধানসভা আসন রয়েছে এবং 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4 এবং সমাজবাদী পার্টি 2 স্কোর করতে চলেছে। অন্যান্য দলগুলো এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। বদায়ুং, 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 3 আর সমাজবাদী পার্টি 2, কংগ্রেস 1। রায়বেরেলি, 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 3, সমাজবাদী পার্টি 3, অন্যান্যরা 0। মিরাট, মোট 8টি বিধানসভা আসন, যার মধ্যে বিজেপি 4, এসপি 3, কংগ্রেস 1। গোন্ডা, 7টি বিধানসভা আসন, যার মধ্যে 7-এ 7 বিজেপি, আবার সমাজবাদী পার্টি কিন্তু এখানে 7টার মধ্যে 3টেও পেতে পারে, অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 1 হতে পারে বিজেপি, 7-এ 7ও পেতে পারে, অপরদিকে কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু সেই তুলনায় 3টে আসনও পেতে পারে, এরকম একটা ক্যালকুলেশন রয়েছে। প্রতাপগড়, 7টি বিধানসভা আসন, এখানে বিজেপি 3, সমাজবাদী পার্টি 3 আর কংগ্রেস 1 স্কোর করতে পারে। কুশিনগর, 7টি বিধানসভা আসনকে কেন্দ্র করে 7-এ 7 অর্জন করতে চলেছে বিজেপি। বুলন্দনগর, 7টি বিধানসভা আসনের মধ্যে 7-এ 7 অর্জন করতে চলেছে বিজেপি। বাহেরহাইট, এখানে বাহেরহাইট জেলাতে 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 5 স্কোর করতে চলেছে, সমাজবাদী পার্টি 2 স্কোর করতে চলেছে, বাকিরা কিন্তু 0 থাকতে পারে। শ্যামলী, 3টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 1, সমাজবাদী পার্টি 2, অন্যান্যরা 0, 0, 0। বালিয়া, 7টি বিধানসভা আসনকে কেন্দ্র করে এখানে চতুর্মুখী লড়াই হতে চলেছে। বিজেপি 2, সমাজবাদী পার্টি 3, কংগ্রেস 1, বহুজন সমাজবাদী পার্টি 1, অন্যান্যরা 0। মোট আমরা 403টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে নিলাম। এখনও পর্যন্ত টোটাল স্কোর যা দেখতে পাচ্ছি, বিজেপি কিন্তু 289-এ পৌঁছে গিয়েছে, যেখানে ম্যাজিক ফিগার রয়েছে 203। আমরা ম্যাজিক ফিগার 203কে লক্ষ্য করে কিন্তু মোট 403টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করেছিলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু সেই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। অপরদিকে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি, অখিলেশ যাদবের দল 107-এ অবস্থান করছে, অর্থাৎ তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে চড়ছে না। অপরদিকে কংগ্রেস 6টার মতন আসন পেতে পারে, সমাজবাদী পার্টির ন্যায় বহুজন সমাজবাদী পার্টি কিন্তু এখানে কমপক্ষে 1টি আসন পেতে পারে। আর অন্যান্য দল, এখানে আমরা প্রতিটা জেলা নিয়ে যে আলোচনা করলাম, সেখানে আমরা একটা আসনও কিন্তু আদার বা অন্যান্য দলের মধ্যে পাইনি, কিন্তু সমীক্ষা যেটা বলছে এখানে আদার যে দল রয়েছে তারা কিন্তু একটা আসন পেলেও পেতে পারে। সেটা কোন জেলার কোন বিধানসভা আসন থেকে সেটা পাবে সেটা কিন্তু এখন বলা পরিষ্কারভাবে সম্ভব নয়, কেননা এখনও ভোটের বাকি রয়েছে 1.5 বছর। এখন পর্যন্ত এই সমীক্ষা কিন্তু যা বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তবে এক্ষেত্রে আপনারা বিজেপির সঙ্গে 5 যোগ কিংবা বিয়োগ করতে পারেন, আর সমাজবাদী পার্টির ক্ষেত্রে 10 যোগ করতে পারেন, 5 বিয়োগ করতে পারেন। কংগ্রেসের ক্ষেত্রে 5 যোগ করতে পারেন, 5 বিয়োগ করতে পারেন। আর বহুজন সমাজবাদী পার্টির ক্ষেত্রে 5 যোগ করতে পারেন, আর মাইনাস এখানে না করাই ভালো। আর অন্যান্যদের ক্ষেত্রে তো আমি বললাম যে একটা আসন তারা অবশ্যই পাবে। তো এই হলো মোট
উত্তরপ্রদেশের 403টি বিধানসভা আসনের একটা সম্ভাব্য সমীক্ষা ওপিনিয়ন পোল। এ ব্যাপারে আপনাদের কি মতামত বা আপনাদের অভিজ্ঞতা কি বলছে যে এইরকমই কি একটা ওপিনিয়ন পোল আসতে চলেছে, এইরকমই কি একটা রেজাল্ট আসতে চলেছে 2027-এর 403 বিধানসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে? নির্দ্বিধায় কমেন্ট বক্সে চটপট কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকছি। সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করার পাশাপাশি আপনাদেরকে উৎসাহিত করার জন্য প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।